হ্যালো এভরিওয়ান বন্ধুরা, মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট বাবর সম্পর্কে সমস্ত গুরুত্বপূর্ণ খুঁটিনাটি তথ্য নিয়ে আজকের এই বিশেষ পর্ব। এই ৩২টি প্রশ্ন ও উত্তর ভালো করে তৈরি করলে বাবর সম্পর্কে আপনার প্রস্তুতি ১০০% সম্পূর্ণ হবে। চলুন প্রশ্নগুলো এক এক করে দেখে নিই। মুঘল সম্রাট বাবর ১৫২৬-১৫৩০ সম্পূর্ণ প্রশ্নোত্তর। ১. মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর: জহিরুদ্দিন মুহম্মদ বাবর। ২. বাবর কথাটির অর্থ কী? উত্তর: বাঘ, টাইগার। ৩. বাবর কত সালে এবং কোন যুদ্ধে দিল্লি দখল করেন? উত্তর: ১৫২৬ সালে পানিপথের প্রথম যুদ্ধে। ৪. পানিপথের প্রথম যুদ্ধে বাবরের প্রধান প্রতিপক্ষ কে ছিলেন? উত্তর: দিল্লির সুলতান ইব্রাহিম লোদি। ৫. ভারতের যুদ্ধে প্রথম কামান ও বারুদ আর্টিলারি ব্যবহার করেছিলেন কে? উত্তর: বাবর। ৬. বাবর কোন সমরকৌশল ব্যবহার করে পানিপথের যুদ্ধে জয়লাভ করেন? উত্তর: রুমি ও তুলঘুমা কৌশল। ৭. ১৫২৭ সালে বাবর ও রানা সঙ্গের মধ্যে কোন বিখ্যাত যুদ্ধ হয়েছিল? উত্তর: খানুয়ার যুদ্ধ। ৮. কোন যুদ্ধের পর বাবর গাজী উপাধি ধারণ করেছিলেন? উত্তর: খানুয়ার যুদ্ধের পর। ৯. বাবর নিজের আত্মজীবনী কোন ভাষায় লিখেছিলেন? উত্তর: তুর্কি ভাষায়, চাগাতাই তুর্কি। ১০. বাবরের আত্মজীবনীর নাম কি? উত্তর: তুজো কি বাবরি বা বাবরনামা। ১১. ১৫২৮ সালে বাবর কার বিরুদ্ধে চান্দেরির যুদ্ধ জয় করেন? উত্তর: মেদিনী রাই। ১২. বাবরের পিতার নাম কি ছিল এবং তিনি কোন অঞ্চলের শাসক ছিলেন? উত্তর: ওমর শেখ মির্জা, ফরগনা রাজ্যের শাসক। ১৩. ১৫২৯ সালে বাবর ও আফগানদের মধ্যে কোন যুদ্ধ হয়েছিল? উত্তর: ঘরঘরার যুদ্ধ। ১৪. বাবরনামাকে ফার্সি ভাষায় অনুবাদ করেছিলেন কে? উত্তর: আব্দুর রহিম খান-ই খানা। ১৫. বাবর বাগান করতে খুব ভালোবাসতেন, তার তৈরি একটি বিখ্যাত বাগানের নাম কি? উত্তর: আরামবাগ, আগ্রা। ১৬. বাবর কোন কাব্যের একটি নতুন শৈলী উদ্ভাবন করেছিলেন? উত্তর: মুবাইয়ান, মুবাইয়া। ১৭. বাবরের মৃত্যু কত সালে হয়েছিল? উত্তর: ১৫৩০ সালে। ১৮. বাবরের সমাধি বর্তমানে কোথায় অবস্থিত? উত্তর: আফগানিস্তানের কাবুলে। ১৯. বাবর ভারতের কোন শাসককে সবথেকে শক্তিশালী রাজা হিসেবে উল্লেখ করেছেন? উত্তর: বিজয়নগরের রাজা কৃষ্ণদেব রায়। ২০. বাবরের পর মুঘল সিংহাসনে কে বসেন? উত্তর: তার জ্যেষ্ঠ পুত্র হুমায়ুন। ২১. বাবর কত বছর বয়সে ফরগনার সিংহাসনে বসেছিলেন? উত্তর: মাত্র ১২ বছর বয়সে। ২২. বাবর তার পিতার দিক থেকে কার বংশধর ছিলেন? উত্তর: তৈমুর লং এর বংশধর। ২৩. বাবর তার মাতার দিক থেকে কার বংশধর ছিলেন? উত্তর: চেঙ্গিস খাঁর বংশধর। ২৪. বাবরকে ভারত আক্রমণের জন্য কে আমন্ত্রণ জানিয়েছিলেন? উত্তর: দৌলত খাঁ লোদি এবং আলম খাঁ। ২৫. পানিপথের প্রথম যুদ্ধে বাবরের গোলন্দাজ বাহিনীর প্রধান কারা ছিলেন? উত্তর: ওস্তাদ আলী এবং মোস্তফা। ২৬. কোন যুদ্ধে জয়লাভের পর বাবর কালান্দার উপাধি পেয়েছিলেন? উত্তর: পানিপথের প্রথম যুদ্ধের পর। ২৭. বাবর কোন যুদ্ধে জিহাদ বা ধর্মযুদ্ধের ডাক দিয়েছিলেন? উত্তর: খানুয়ার যুদ্ধে। ২৮. বাবর তার শাসনকালে কোন নতুন রূপোর মুদ্রা চালু করেছিলেন? উত্তর: শাহরুখ। ২৯. ভারতের কোন যুদ্ধ প্রথম জল ও স্থল উভয় পথেই লড়া হয়েছিল? উত্তর: ঘরঘরার যুদ্ধ। ৩০. বাবর কোন তুর্কি কবির বিশেষ ভক্ত ছিলেন? উত্তর: আলিশের নাভই। ৩১. রাস্তার দূরত্ব মাপার জন্য বাবর কোন মাপকাঠি চালু করেছিলেন? উত্তর: গজ-ই-বাবরি। ৩২. বাবর মারা যাওয়ার সময় তার বয়স কত ছিল? উত্তর: ৪৭ বছর। বন্ধুরা, বাবরের ইতিহাস নিয়ে এই ছিল আমাদের সম্পূর্ণ আলোচনা। আপনারা যদি ভালো লাগে তাহলে আমাদের কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনাদের সাপোর্ট আমাদের আরও নতুন নতুন বিষয়ের নোট তৈরি করতে উৎসাহিত করবে।
সবাই ভালো থাকুন এবং পরীক্ষার প্রস্তুতি চালিয়ে যান।